সেই ছবি যেখানে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নশ্বর দেহ, এই নশ্বর দেহ বের করে নিয়ে আসা হচ্ছে P7 থেকে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তোমার মাধ্যমে আমরা দেখাচ্ছিও সেই ছবি সব্যসাচী জি24 ঘন্টার দর্শকদের, যে মুহূর্তের জন্য অনেকক্ষণ ধরে এখানে বেশ কিছু বুদ্ধদেব ভট্টাচার্য অনুরাগী অনুগামী তারা অপেক্ষমান। আমরা সেই ছবি এবার দেখতে পাচ্ছি। সুজন চক্রবর্তী এবং মোহাম্মদ সেলিম প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর নশ্বর দেহ তারা ট্রলিতে করে বহন করে আনছেন এবং সেই দেহ তোলা হচ্ছে সজ্জিত শববাহী শকটে। এই শববাহী শকট এখান থেকে আর কিছুক্ষণের মধ্যে রওনা হয়ে যাবে পশ্চিমবঙ্গ বিধানসভায়। আমরা অন্তিম শ্রদ্ধা ভালোবাসার কিছু ঝলক দেখতে পাচ্ছি এবং তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটা অদ্ভুত উন্মাদনা, শেষ যাত্রার এক অদ্ভুত বিরহ, এক বিষাদ, সমস্ত কিছু যেন মিলেমিশে এক ফ্রেমে একাকার হয়ে গেছে। সেই ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সুচেতন ভট্টাচার্যকে দেখতে পাচ্ছি আমরা, মীরা ভট্টাচার্যকে আমরা দেখতে পাচ্ছি, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, অর্থাৎ একই সঙ্গে দলের কর্মী সমর্থক, দলের নেতৃবৃন্দ, তার সঙ্গে পরিবারের সদস্য, তারা প্রত্যেকে এতক্ষণ পর্যন্ত পিস ওয়ার্ল্ডের ক্রেমেটোরিয়ামে ছিলেন। সেখান থেকে তারা একে একে বেরিয়ে এসেছেন। প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে শববাহী শকটে। শোকস্তব্ধ মীরা ভট্টাচার্য, তাকে আমরা এই মুহূর্তে দেখছি। তাকে দলীয় কর্মী সমর্থক পরিবারের লোকেরা সান্ত্বনা দিচ্ছেন, তুলছেন গাড়িতে এবং তারই সঙ্গে আমরা এখান থেকে যে অন্তিম যাত্রা, তার যে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ পিস ওয়ার্ল্ড থেকে এই শববাহী শকট প্রথম চলে যাবে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায়, সেই চূড়ান্ত প্রস্তুতির ছবিও আমরা দেখতে পাচ্ছি, যেখানে একই সঙ্গে প্রশাসনিক কর্তা, পুলিশ কর্মী, তাদের শেষ মুহূর্তে চূড়ান্ত তৎপরতা এবং তার সঙ্গে অশ্রুসিক্ত দলীয় কর্মী সমর্থক সকাল থেকে অপেক্ষমান, তাদের অন্তিম শ্রদ্ধা ভালোবাসার একটা ছোট্ট ঝলক তাও দেখতে পাচ্ছি। একই সঙ্গে অন্তিম মুহূর্তকে মোবাইল বন্দি করার দলীয় কর্মী সমর্থকদের যে প্রয়াস, সেই প্রয়াসের ছবি আমরা দেখতে পাচ্ছি। সব মিলে একটা অত্যন্ত ভাবগম্ভীর, আবেগ তাড়িত, বিষাদ মথিত মুহূর্ত তৈরি হয়ে রয়েছে এই মুহূর্তে পিস ওয়ার্ল্ডে। সব্যসাচী একদম। এবং কোথাও গিয়ে যারা আমরা টিভির পর্দায় দেখছি, যারা জি24 ঘন্টার দর্শকরা, যারা এই মুহূর্তে জি24 ঘন্টার পর্দায় চোখ রেখেছেন, কোথাও গিয়ে সেই আবেগটা ছুঁয়ে যাচ্ছে প্রত্যেককে। এবং প্রত্যেককে যেরকম আমরা দেখছি যে সহকর্মীদের, সহযোদ্ধাদের হাতে বুদ্ধবাবু তিনি বেরিয়ে এলেন এবং এই শববাহী শকটে উঠলেন। শরীর খারাপ ছিল তার, এই সময় একদিন দেখতেই হতো, কিন্তু কোথাও গিয়ে এই যে একেবারে নেই হয়ে যাওয়া, একেবারে চলে যাওয়া, কোথাও গিয়ে তিনি ছিলেন এবং তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে যেতেন প্রচুর মানুষ। শেষ সময় পর্যন্ত তার মস্তিষ্ক সচল ছিল, তিনি কথা বলতেন, তিনি উপদেশ দিতে পারতেন। শেষে অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু কোথাও গিয়ে এই যে তার একেবারে থেমে যাওয়া, এটা ভারী নাড়া দিচ্ছে, প্রত্যেককে কষ্ট দিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।